আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, এইচএসসির ফলাফলে ধস, 21 বছরের সর্বনিম্ন পাস দায় কার? দীর্ঘ 2 দশক পর দেশের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রীতিমতো ধস নেমেছে। মাত্র 1 বছরের ব্যবধানে পাশের হার কমেছে প্রায় 19%, আর জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে মাত্র 58.83% শিক্ষার্থী, যা গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। 2005 সালের পর এবারই প্রথম এমন বিপর্যয়কর ফলাফল দেখা গেল। সবচেয়ে বেশি ফেল হয়েছে ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উচ্চতর গণিত বিষয়ে। শিক্ষা বোর্ডের বিশ্লেষণে দেখা গেছে প্রায় 43% পরীক্ষার্থী অকৃতকার্য, যা শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। এবছর ঢাকা বোর্ডে পাশের হার সর্বোচ্চ 64.62%, আর কুমিল্লা বোর্ডের সর্বনিম্ন মাত্র 48.86%। রাজশাহী বোর্ডে পাস 59.40, চট্টগ্রামে 52.57, যশোরে 50.20 আর ময়মনসিংহ বোর্ডে 51.54%। অন্যদিকে ফল বিপর্যয়ের মধ্যে মাদ্রাসা বোর্ডে পাশের হার সর্বোচ্চ 75.61%। মেয়েরা এবারও এগিয়ে, তাদের পাশের হার 62.97%, ছেলেদের 54.60%। জিপিএ 5 পাওয়া মেয়েদের সংখ্যা 37,044, ছেলেদের 32,053। তবে শিক্ষার্থীরা মেধা অনুযায়ী ফল পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির। জানান, এবার কোনো ওভারমার্কিং হয়নি, এটা আমাদের শিক্ষার আয়নায় বাস্তব চিত্র। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা স্বীকার করেছেন, এতদিন পাশের হার আর জিপিএ 5 বাড়ানোর সংস্কৃতিতে শেখার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। এখন সেই সংকট স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই ফল বিপর্যয়ের মধ্যেও ঢাকার কিছু কলেজ রেখেছে উজ্জ্বল দৃষ্টান্ত। নটরডেম, রাজুক উত্তরা কলেজ, ঢাকা কলেজ, হলিক্রস, আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এসব প্রতিষ্ঠানের পাশের হার 98.99%-এর মধ্যে। দেশের এইচএসসি ও সমমান পরীক্ষার এই ফলাফল শুধু সংখ্যার ব্যর্থতা নয়, এটি শিক্ষা ব্যবস্থার গুণগত সংকটের এক কঠিন প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক স্তর থেকেই শেখার ঘাটতি কাটিয়ে না উঠলে আগামী বছরগুলোতেও এমন ধস দেখা দিতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।